হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দ্য আইস হ্যাবিট থেকে কিছু ইম্পর্টেন্ট টেক্সচুয়াল গ্রামার। দ্য আইস হ্যাবিট থেকে যারা বড় প্রশ্ন, এমসিকিউ বা এসএকিউ এর সাজেশন চাইছো, অলরেডি আমার চ্যানেলে কিন্তু সাজেশনের ভিডিও আমি দিয়ে দিয়েছি। তাই যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে ক্লাস 12 সিলেবাস 2023 বলে যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টটা ফলো করো, ওখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। তো এখানে দেখো, প্রথমে দ্য আইস হ্যাবিট থেকে ভয়েস চেঞ্জ আমি দিয়েছি। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো প্রথমটা কি রয়েছে দেখো, বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস। তাহলে এখানে অবজেক্ট কোনটা? ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মাই ডাউটস, আর বাটটা প্রথমে বসে আছে, বসে থাকুক। আর সাবজেক্ট কোনটা? হার নেক্সট কোশ্চেন। আর রিমুভটা হচ্ছে এখানে ভার্ব, এখানে কোন টেন্সে রয়েছে? সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে বাট মাই ডাউটস ওয়্যার রিমুভড বাই হার নেক্সট কোশ্চেন। 2 নম্বর, আই ফাউন্ড দ্য উইন্ডো। আমি জানলাটা খুঁজে পেলাম। তাহলে এখানেও অবজেক্ট কোনটা? দ্য উইন্ডো। আইটা হচ্ছে এখানে সাবজেক্ট আর ফাউন্ডটা হচ্ছে ভার্ব, সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে ওয়াজ বা ওয়্যার বসবে নতুন সাবজেক্টের পর। দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। তাহলে ফ্ল্যাটারি ক্যান বি রেজিস্টেড মানে প্রতিরোধ করা। তাহলে রেজিস্টের সাথে ইডি যোগ হবে। এখানে মোরালের ব্যবহার হয়েছে, ক্যান রয়েছে। তাহলে ফ্ল্যাটারি ক্যান বি রেজিস্টেড বাই ফিউ গার্লস। আই ডিড নট সি ইউ, এটাও হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে, কিন্তু এটা নেগেটিভ অর্থাৎ না বোধকে রয়েছে। তাহলে এটা চেঞ্জ করলে কী হবে? ইউ ওয়্যার নট সিন বাই মি। তারপরটা, ডু ইউ সি এনি অ্যানিমালস। তাহলে আর অ্যানিমালস সিন বাই ইউ, অবশ্যই করে কিন্তু এখানে জিজ্ঞাসা চিহ্নটা হবে। এখানে কিন্তু ফুল স্টপ হবে না, এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হবে। তারপরটা, দেন আই মেড এ মিস্টেক ওয়াজ মেড বাই মি। একদমই সহজ কিন্তু এখানে ভয়েস চেঞ্জগুলো রয়েছে। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। আই উইল বি মেড দেয়ার বাই মাই আন্ট। আচ্ছা, এখানে এর কথা বলি, আই উইল বি মেড দেয়ার বাই মাই আন্ট। এটা লেখার থেকে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি তোমরা এটা লেখো, কারণ এখানে ইজ মিটিং, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সে নতুন সাবজেক্টের পর তাহলে কী হবে? এখানে আই অ্যাম বিইং মেড। তাহলে আই অ্যাম বিইং মেড বাই মাই আন্ট দেয়ার। তাহলে এখানে যেটা লেখা রয়েছে ওটা না লিখে আমি যেটা বলে দিলাম উত্তর, সেটা লিখবে। তারপরে শি থট মি এ রোম্যান্টিক ফুল। তাহলে আই ওয়াজ থট টু বি এ রোম্যান্টিক ফুল বাই হার। তারপর এটা 9 নম্বর, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। তাহলে আওয়ার ব্রিফ এনকাউন্টার উড বি ফরগটেন বা ফরগেটের পাস্ট পার্টিসিপল কিন্তু ফরগটও হয়, আবার ফরগটেনও হয়। ফরগটেন বাই হার, এখানে কিন্তু মোরালসের ব্যবহার হয়েছে, উড রয়েছে। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। তাহলে উত্তর কী হবে? দেয়ার সাউন্ড অ্যান্ড রিদমস ওয়্যার চেঞ্জড বাই দ্য ক্যারেজ হুইলস। তারপরে, আই আস্কড দ্য গার্ল ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। দেখো এখানে দুটো পার্টে রয়েছে, এটা কিন্তু কমপ্লেক্সে রয়েছে। আই আস্কড দ্য গার্ল একটা, আর শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। তাহলে এখানে কি করব? চেঞ্জ করতে হবে কোন পার্টটাতে অবজেক্ট রয়েছে সেটার ক্ষেত্রে আমরা চেঞ্জ করব। তাহলে আই আস্কড দ্য গার্ল, এখানে দ্য গার্ল অবজেক্ট রয়েছে, আইটা এখানে সাবজেক্ট। তাহলে দ্য গার্ল ওয়াজ আস্কড বাই মি। তারপরে ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, বাকিটা যেরকম আছে বসিয়ে দেবো। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস ওয়াজ লাইকড বাই মি। এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। তাহলে অ্যান অ্যাপোলজি ওয়াজ স্ট্যামার্ড বাই এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট, বা এরকম লিখতে পারো অ্যান অ্যাপোলজি। আচ্ছা, এখানে এই ম্যানটা এখানে সাবজেক্টে রয়েছে, গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট মানে কামরায় ঢুকে। তাহলে অ্যান অ্যাপোলজি ওয়াজ স্ট্যামার্ড গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট বাই এ ম্যান, এরকমও কিন্তু লিখতে পারো। তারপরে দ্য ম্যান হু had entered the compartment broke into my reverie। তাহলে my reverie was broken into এখানে phrasal verb কিন্তু broken into by the man who had entered into the compartment। তারপর এটা it would take me some time to discover something about her looks। তাহলে কি হবে? some time would be taken by me to discover something about her looks।
তারপরে ন্যারেশন চেঞ্জে চলে আসো। প্রথমটা রয়েছে উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড টু দ্য গার্ল, তাহলে আই টোল্ড দ্য গার্ল দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন। তারপরে দ্য গার্ল সেড আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, তাহলে দ্য গার্ল উইশ দ্যাট শি হ্যাড বিন গোয়িং টু মুসৌরি, এখানে ইচ্ছা প্রকাশ করছে তার জন্য এখানে কি হলো, উইশড হলো। তাহলে দ্য গার্ল উইশড, এখানে দ্যাট বসবে, এখানে দ্যাটটা পরেনি, উইশের পর এখানে অ্যারো দিয়ে এখানে লিখবে দ্যাট। আচ্ছা, এই দ্যাটটা কিন্তু অবশ্যই করে লিখবে, নাহলে কিন্তু হবে না। তাহলে দ্য গার্ল উইশ দ্যাট শি হ্যাড বিন গোয়িং টু মুসৌরি। তারপর এটা the girl said, oh how lucky you are, তাহলে the girl exclaimed in joy that I was very lucky। তারপর she said, why are you so serious, she asked why I was so serious। তারপর এটা I didn't see you either, I said but I heard you coming, এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু দুটো পার্ট রয়েছে। I didn't see you either, I said but I heard you coming, তাহলে I said that I had not seen her either but had heard her come in, দু জায়গায় কিন্তু ভার্বের পরিবর্তন হলো। তারপর এটা I said to the girl what is it like outside, তাহলে I asked the girl what it was like outside। তারপরে I told the girl are you going all the way to Dehra, তাহলে উত্তর কি হবে, I asked the girl if she was going all the way to Dehra। তারপর এটা she was an interesting girl, I said, তাহলে I said that she had been an interesting girl। তারপরে she said I didn't know anyone else was there, তাহলে she said that she had not know anyone else had been there। ঠিক আছে, তাহলে এখানে she had not known you, এখানে known হয়ে যাবে, কারণ এটা কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে ছিল, তাহলে পাস্ট পারফেক্টে চলে যাবে, তাহলে এখানে KNOWN হয়ে যাবে। known was there, anyone else, তাহলে এখানে she had not known anyone else had been there। তারপর এটা I said to the man can you tell me did she keep her hair long or short, তাহলে I asked the man if he could tell me whether, বা if ও ব্যবহার করতে পারি এখানে, she kept her hair long or short। তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস চলে আসো। প্রথমটা রয়েছে as soon as she left the train she would forget our brief encounter, এটাকে বলছে নেগেটিভ সেন্টেন্স বানাতে, তাহলে এটা as soon as দিয়ে রয়েছে, তাহলে আমরা কি করব, no sooner than ব্যবহার করব। no sooner had she left the train than she would forget our brief encounter, এখানে কমাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, দেন লিখলে আর কমা দিতে হয় না। তারপর এটা she was silent turn into নেগেটিভ সেন্টেন্স, তাহলে এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করলে কি হবে, she did not speak। তারপর only the scent of perfume still lingered, only the scent of perfume still lingered, এটাকে বলেছে নেগেটিভ বানাতে, তাহলে কি হবে, nothing but the scent of perfume still lingered। তাহলে অনলি এর জায়গায় শুধু বলেছিলাম যে তোমাদের নান ব্যাট বসিয়ে দেবে, তাহলে নেগেটিভ হয়ে যাবে, খুবই সহজ এটা। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার, তাহলে এটা নেগেটিভে চেঞ্জ করতে বলেছে, আমরা কি করবো, ডিগ্রি ব্যবহার করবো এখানে। নো আদার টাইম অফ দ্য ইয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর, তাহলে এখানে পজিটিভ ডিগ্রি ব্যবহার হলো। তারপরে শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, এটাকে বলেছে অ্যাফার্মেটিভ এ নিয়ে যেতে, তাহলে শি সিমড টু ফাইন্ড এভরিথিং ফ্যামিলিয়ার ইন দ্য কোশ্চেন। তারপর a few girls can resist flattery, তাহলে most girls cannot resist flattery, এটাকে বলেছিল নেগেটিভে নিয়ে যেতে, তাহলে এরকমভাবে লিখতে পারি there are few girls who cannot resist flattery। ওকে, তারপরটা দিস ইজ দ্য বেস্ট টাইম। আচ্ছা, এখানে বলি ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, মানে খুব কম সংখ্যক মেয়েরাই আছে যারা নিজেদের প্রশংসা পছন্দ করে না, তাহলে খুব কম সংখ্যক মেয়েরাই আছে, তাহলে এরকমভাবে লিখতে পারি দেয়ার আর ফিউ গার্লস হু ক্যান নট, রেজিস্টেড থেকে আনরেজিস্ট হবে আনরেজিস্ট ফ্ল্যাটারি। তারপরটা দিস ইজ দ্য বেস্ট টাইম, এটাকে বলেছে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে, তাহলে দিস ইজ no other time is as good as this, there is no other time as good as this। তারপর yes October is the best time, এটাকে বলেছে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে, yes no other time
of the same is as good as October. তারপরে 9 নম্বরটা রয়েছে I am not nearly as attractive a travel companion as the one who just left. এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে বলেছে, তাহলে কি হবে? The one who just left is far more attractive traveling companion than me. তারপরে এটা বলেছে কম্পারেটিভে নিয়ে যেতে, yes October is the best time, yes October is better than any other time. তারপর এটা she would forget our brief encounter, এটাকে কমপ্লেক্স বানাতে বলেছে, তাহলে she would forget our encounter which was brief. তারপরে 12 নম্বর she had beautiful eyes but they were of no use to her, এটাকে কমপ্লেক্স বানাতে বলেছে, তাহলে কি হবে? although she had beautiful eyes they were of no use to her. তারপরে এটা but her next question removed my doubts, এটাকে বলেছে কমপ্লেক্স বানাতে, তাহলে কি হবে? but the next question that she asked removed my doubts. তারপরে the man who had entered the compartment broke into my reverie, এটাকে বলেছে সিম্পল সেন্টেন্স বানাতে, তাহলে এন্টারিং এখানে পার্টিসিপল ব্যবহার করব, এন্টারিং দ্য কম্পার্টমেন্ট দ্য ম্যান ব্রোক ইনটু মাই রিভারি। তারপরে দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, এটাকে কী বলেছে? মেক্স ইট সিম্পল বানাতে বলেছে, তাহলে কী হবে? দ্য কাপল সিং হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। তাহলে এখানে তোমাদের দ্য আইস হ্যাবিট থেকে টেক্সচুয়াল গ্রামার কী কী ইম্পর্টেন্ট সেগুলো করিয়ে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে দেন অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পেরে থাকো দেন অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।